একটি মেয়ে মুসলিম এবং তার সাথে তিনি পাকিস্তানি এবং একটি হিন্দু ইন্ডিয়ান ছিল, কিন্তু তারা দুজনেই এই বিষয়ে কিছুই না জেনে ভালোবেসে ফেলে। যখন তাদের সম্পর্ক বিয়ে অবধি পৌঁছে যাবে তখন কি হবে? তাদের পরিবার কি তাদের মতামত মেনে নিয়ে তাদের বিয়ে দিয়ে দেবে, নাকি পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে? সেটা জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর তার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন গল্পটি শুরু করি। সিনেমাটি শুরু হয় জাসি রন্ধাওয়া নামের এক মানুষকে দিয়ে, যে তার মায়ের সাথে পাঞ্জাবে থাকে। একদিন জাসি তার স্ত্রীকে নিয়ে এক সুন্দর স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। কিছুক্ষণ পরে তার মা আসে এবং তাদের কথাবার্তা থেকে বোঝা যায় জাসির স্ত্রী ডিম্পল ইংল্যান্ডে চাকরি করে। জাসি অনেকবার ভিসার জন্য আবেদন করেছে, কিন্তু এখনো ভিসা পায়নি। তাই সে ভারতে আছে এবং প্রতিদিনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তাকে ভিসা দেওয়া হয়। রাতে ভিসা না পাওয়ার দুঃখে জাসি মদ খাচ্ছিল। হঠাৎ তার কাছে ডিম্পলের ফোন আসে এবং ডিম্পল বলে, তোমার ভিসা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। এই কথা শুনে জাসি ও তার মা খুব খুশি হয়। পরের দিনই জাসি ইংল্যান্ডে পৌঁছে যায়, ডিম্পলের সাথে দেখা করে। কিন্তু দেখা করেই ডিম্পল বলে যে, আমাকে ডিভোর্স দাও, আমার এক বয়ফ্রেন্ড আছে, আর হ্যাঁ, আমার প্রপার্টিও অর্ধেক চাই। জাসি ডিভোর্স দিতে রাজি হয় না। তখন রেগে গিয়ে ডিম্পল বলে, ডিভোর্স তো হবেই, আর অর্ধেক প্রপার্টিও আমাকে দিতে হবে। জাসি কিছু বলে না, সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায় এবং সরাসরি এক বন্ধুর বাড়িতে চলে যায়, যে তাকে সবসময় বলতো, লন্ডনে আসলে আমার কাছেই থেকো। এদিকে আমরা দেখতে পাই রাবিয়া নামের এক মেয়েকে, যে তার গ্রুপ নিয়ে ইংল্যান্ডে বিয়ের অনুষ্ঠানে নাচের কাজ করে। তারা সবাই পাকিস্তান থেকে এসেছে। রাবিয়ার স্বামী দানিশ দ্বিতীয় বিয়ে করেছে রাবিয়াকে। দানিশের প্রথম স্ত্রীর এক মেয়ের নাম সাবা এবং এক ছেলে আছে, তার নাম গুল। গুল পরে জেন্ডার পরিবর্তন করে এখন মেয়ে হয়েছে। এছাড়া রাবিয়ার বান্ধবী মহেশও তাদের সঙ্গে থাকে। একদিন রাবিয়া জানতে পারে যে দানিশ এক রাশিয়ান মেয়ের সাথে পালিয়ে গেছে। এটা দেখে রাবিয়া ভীষণ রেগে যায়। অন্যদিকে দেখানো হয় সাবা তার বয়ফ্রেন্ড গোগির সাথে দেখা করে। গোগি একজন ধনী ব্যক্তির ছেলে। সে বলে, আমাদের কাস্টে অন্য কাস্টের সাথে বিয়ে হয় না। আসলে সাবা তাকে বলেইনি যে সে মুসলিম এবং পাকিস্তান থেকে এসেছে। এতে সাবা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে দেখানো হয় যে বন্ধুর বাড়িতে জাসি ছিল, তার স্ত্রী জাসিকে পছন্দ করতো না। তাই তার বন্ধু তাকে বলে, তুমি ডিভোর্স দিয়ে ফিরে যাও। এখানে যদি ভালো আইনজীবীর সাথে কথা বলো তাহলে অর্ধেক প্রপার্টিও দিতে হবে না। সে পরের দিন জাসিকে এক আইনজীবীর কাছে পাঠায়। অন্যদিকে গুল রাবিয়াকে বলে, তোমার স্বামী তোমাকে ঠকিয়েছে, তুমিও করো কারো সাথে ডেট। তাই রাবিয়া এক ছেলের সাথে দেখা করতে চায়। আর ঠিক তখনই জাসি আসে আইনজীবীর কাছে। আর এখানেই জাসি আর রাবিয়ার দেখা হয়। জাসি রাবিয়াকে আইনজীবী ভেবে কথা বলা শুরু করে, এমনকি সার্ভিস রেটও পর্যন্ত জিজ্ঞাসা করে। এতে রাবিয়া ভুল বোঝে, রেগে চামচ ছুরি ছুঁড়ে ফেলে, আর রেগে গিয়ে একটা ছুরিও জাসির হাতে বসিয়ে দেয়। জাসি অজ্ঞান হয়ে যায় সেখানেই। পুলিশকে এড়াতে রাবিয়া তাকে বাসায় নিয়ে আসে। কিছুক্ষণ পর জাসি জ্ঞান ফিরে পেয়ে সবকিছু খুলে বলে এবং তখন তাদের ভুল বোঝাবুঝি মিটে যায়। তারা বলে, আমরা একজন ভাড়াটিয়া খুঁজছিলাম, একটা রুম খালিও আছে, তুমি যদি থাকতে চাও আমাদের এখানে থাকতেই পারো। তখন জাসিও ভাবে যে তার একটা রুমেরও দরকার রয়েছে, তাই জাসি থাকতে রাজি হয়ে যায় এবং জাসি সেখানেই থাকতে শুরু করে। একদিন জাসির মা ফোনে ডিম্পলের সাথে কথা বলতে চান, কিন্তু জাসি ভাবে, আমি মাকে সত্যি বলতে পারবো না, উনি কষ্ট পাবেন। তখন রাবিয়া তার মুখে ক্রিম মেখে ডিম্পলের ছদ্মবেশ নিয়ে ভিডিও কলে কথা বলে। তখন জাসি একটু কষ্ট পেলেও মনে মনে খুশি হয় এবং জাসি মনে মনে বলতে থাকে, এদের যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় আমি অবশ্যই করব। অন্যদিকে দেখানো হয় গোগি এসে সাবাকে প্রপোজ করে এবং বলে, তুমি তোমার বাবাকে আমার বাবার সাথে মিটিং করিয়ে দাও, তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে। কিন্তু সাবা তার পাকিস্তানি পরিচয় লুকাতে চায়, তাই সে বলে, আমরা পালিয়ে বিয়ে করি, চলো না। কিন্তু গোগি রাজি হয় না এবং গোগি বলে, আমি আমার বাবা মাকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না। গোগির বাবার নাম রাজা এবং তার ভাই টিটু ও টনি। গোগি তার বাবাকে বলে, আমি এক মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটির বাবা আপনার সঙ্গে দেখা করতে চান না। তখন রাজার সঙ্গে সঙ্গে বলে, এই বিয়ে কিছুতেই হবে না। তখন গোগি রেগে গিয়ে সাবাকে বলে, যদি তোমার বাবা আমার বাবার সাথে কথা না বলেন তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। তখন সাবা কাঁদতে থাকে। তখন রাবিয়া সাবার কষ্ট দেখে দুঃখিত হয় এবং তার মাথায় একটা আইডিয়া আসে। তখন রাবিয়া জাসিকে বলে, জাসি, তুমি সাবার বাবা সেজে ভিডিও কলে গোগির সাথে কথা বলো আর বলে দাও তুমি এই বিয়ের বিরোধী। জাসি প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। সে ভিডিও কলে গোগিকে বলে, আমি এই বিয়ের বিরুদ্ধে
মধ্যে। কিছুতেই আমি চাই না আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হোক। কিন্তু ব্যাপারটা উল্টে যায়। গোগি দেখে সাবার বাবা একজন শিখ মানে সর্দার, তাই সে ভাবে তার বাবা তো রাজি হবেই। অন্যদিকে সাবা বলে ফেলে, আমার বাবা আর্মিতে কর্নেল ছিলেন, তোমাকে গুলি মেরে মেরে ফেলবেন। আর এই কথা গোগি তার বাবাকে বলে। তখন তার বাবা রাজা তো খুশি হয়ে যায়। কর্নেলের মেয়েকে আমাদের বাড়ির বউ বানাবো, এটা তো গর্বের বিষয়। তো এখন ধরে নিন বিয়ে তো পাকাপাকি। কিন্তু রাবিয়া এখন চায় জাসি কিছুদিনের জন্য সাবার বাবা সেজে অভিনয় করুক। জাসি রাজি হয় না। কিন্তু তখন গুল তাকে মনে করিয়ে দেয়, রাবিয়া তো তোমার মায়ের কাছে ডিম্পল সেজে কথা বলেছে, তোমাকে থাকার জায়গা করে দিয়েছে, তুমি এখন তাহলে তার বিপদের সময় হেল্প করবে না? জাসি ইমোশনাল হয়ে পড়ে এবং রাজি হয়ে যায়। পরের দিন তারা জাসিকে কর্নেলের সাজে প্রস্তুত করে। রাজা তার ছেলে গোগি, তার দুই ভাই টিটু টনি এবং তার স্ত্রী এবং অনেক বডিগার্ড নিয়ে আসে তাদের বাড়িতে। তাদের হাতে বন্দুক দেখে জাসি তো ভয় পেয়ে যায়। রাজা জাসির প্রশংসা করে এবং পাকিস্তানের সাথে যুদ্ধের গল্প শুনতে চায়। এবার জাসি তো অনেক ফেসে গেছে, তাই সে কি করবে কি বলবে বুঝতে না পেয়ে বর্ডার সিনেমার কাহিনী শুনিয়ে দেয়। টনির সন্দেহ হয়, কিন্তু রাজা চুপ করিয়ে দেয়। রাজা পাকিস্তানের খুব নিন্দা করে। এতে রাবিয়া ও তার সঙ্গীরা রেগে ফুঁসতে থাকে, কিন্তু সাবার জন্য চুপ থাকতে হয়। এদিকে রাজা বলে, শীঘ্রই আমাদের বাড়িতে আসুন, জাঁকজমক করে এদের দুজনের বিয়ে দিয়ে দেব, আর যত খরচা লাগবে সমস্ত খরচা আমিই দেব। এই কথা বলে তারা চলে যায়। রাতে জাসি বলে, আমি আর রাজার বাড়িতে যাব না, সত্যি ফাঁস হলে গুলি মেরে আমাকে উড়িয়ে দেবে। কিন্তু রাবিয়া তাকে হুমকি দেখায়, তুমি না গেলে আমি তোমার মাকে ডিম্পলের আসল কাণ্ড বলে দেব। তখন জাসি বাধ্য হয়ে রাজি হয়। কিন্তু সমস্যা, সে প্লেনে উঠতে ভয় পায়। ভয় পেলে কি হবে, গুল তো আছে না। গুল আফিম জাতীয় এক গাছ থেকে চা বানিয়ে তাকে খাইয়ে প্লেনে তোলে এবং তখন জাসি নেশার ঘরে প্লেনের পুরো জার্নিটা কমপ্লিট করে। রাজার বাড়িতে পৌঁছে নেশার কারণে জাসি অদ্ভুত আচরণ করে, কিন্তু রাবিয়া তাকে সামলে নেয়। এদিকে বান্টু নামে এক লোক গোগির বিয়ে ঠেকাতে চায়, কারণ সে প্রেমলতাকে মানে গোগির মাকে ভালোবাসে এবং সে চায় না তার ছেলের জীবন নষ্ট হোক। অন্যদিকে রাজা জানায় তার বাবা ভারতে দুটি বিয়ে করেছিলেন, তারপর ইংল্যান্ডে এসে এক পোল ড্যান্সারের প্রেমে পড়েন। রাজা নাচনেওয়ালিদের পছন্দ করেন না এবং তিনি বলেন, এটাই ভালো যে গোগি কোনো পাকিস্তানি মেয়েকে ভালোবাসে, না হলে গুলি মেরে উড়িয়ে দিতাম। জাসি ভয় পেয়ে যায় এই কথা শুনে। জাসি ভয় পায়, কিন্তু তখনই তার মা ফোন করেন। রাবিয়া আবার ডিম্পল সেজে কথা বলে নেয়। এর পরের সিনে দেখানো হয় সবাই মিলে শপিং এ গেছে, কিন্তু জাসি বাড়িতে আছে। সে রাজার ইংলিশ মার সাথে কথা বলতে চায় এবং জাসি বলে, এখনো পোল ড্যান্স করতে পারেন আপনি? তিনি তো বলেন, হ্যাঁ আমি এখনো অনেক সুন্দর ড্যান্স করতে পারি। আর এটা বলতে বলতে তিনি পোল ড্যান্স করতে শুরু করলেন, কিন্তু তিনি হঠাৎ করেই পড়ে গিয়ে সেখানেই মারা যান। জাসি তো এবার অনেক ভয় পেয়ে গেছে, যে পালাতে চায়, কিন্তু গুল তাকে থামিয়ে দেয়। তখন জাসি রেগে গিয়ে বলে, সবার জন্য এত ঝুঁকি কেন নিচ্ছি আমি? কিন্তু মহেশ তখন তাকে জানায়, সাবার মা মারা যাওয়ার পর রাবিয়া তাকে নিজের মেয়ে ভেবে মানুষ করেছে, তার জন্য যে কোনো কিছু করতে পারে। তখন জাসির মন একটু নরম হয়। তখন জাসি সবাইকে বলে, আমি তোমার মেয়ে সাবাকে বিয়ে করিয়ে তবেই ফিরবো। এদিকে ইংলিশ মার শোকসভায় রাজার বাবা রঞ্জিত সিং আসে। বান্টু এসে বলে, তোমরা নাচনেওয়ালি বাড়িতে আনছো? রাজা ভাবে ইংলিশ মার কথা হচ্ছে, তাই বান্টুকে পেটায় এবং সেখান থেকে মেরে তাদেরকে তাড়িয়ে দেয়। রঞ্জিত ঘোষণা করে 40 দিন কোনো বিয়ে হবে না। জাসির মাথায় তখন বুদ্ধি চলে আসে। রাবিয়ার দেওয়া আফিম চা খাইয়েই রঞ্জিতকে রাজি করিয়ে ফেলে আশীর্বাদের জন্য। গোগি সাবার আশীর্বাদ হয়, সবাই আনন্দ করে। এদিকে জাসি ও তার মাকে সত্যি বলে দেয়, ডিম্পল তাকে ঠকিয়েছে। তখন জাসির মা বলে, যা হয়েছে সেটা ভুলে যাও, কিন্তু তুমি যাদের সঙ্গে রয়েছো তাদের সাহায্য করে অবশ্যই ফিরবে, কেন কি আমরা শিখ। তখন জাসি একটু হিম্মত পেয়ে যায়। অন্যদিকে রাজা রাবিয়ার নাচ দেখে অপছন্দ করে, কিন্তু জাসি সেখানে গিয়ে বলে যে নাচ সবার অধিকার, নাচ একটা আর্ট, আর এটা করা কোনো অপরাধের বিষয় নয়। তখন এই কথা বলে সেখানে ম্যানেজ করে নেয়। অন্যদিকে রাবিয়া জাসির সাথে রোমান্টিক ভাবে কথা বলে। জাসি বোঝে না যে রাবিয়া তাকে মন দিয়ে বসেছে। রঞ্জিত আবার আফিম চা চায়। জাসি খাইয়ে বলে, একটা সঙ্গী নাও, সময় কাটবে। পরের দিন রঞ্জিত নতুন গার্লফ্রেন্ড নিয়ে আসে। সন্তানরা তো দেখে অবাক হয়ে যায়। এর পরের সিনেই দেখানো হয় রাজা জাসিকে বন্দুক চালাতে বলে। জাসি অজুহাত দেখায়, আমি তো শুধু তোপ চালাতাম, বন্দুক তো কোনোদিন চালাইনি, তোপ তো আমার ভাই আতকা খেলে, এরকম একটা ব্যাপার। রাজা তখন তোপ এনে দেয়। তখন জাসি তো দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে সাহস করে ভুল করে চালিয়ে ফেলে, কিন্তু সেটা সঠিকভাবেই চালানো হয়। আর তখন সেখানে থাকা সবাই চমকে যায় এবং অবাক হয়ে তার প্রশংসা করতে থাকে। অবশেষে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিনে দানিশ তার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যান্ড বাজিয়ে আসে এবং এসে হাঙ্গামা করে আর বলে যে আমার মেয়ের বিয়ে আমাকে ছাড়া কিভাবে হবে। রাবিয়া রাজাকে বলে দানিশ তার পুরনো বয়ফ্রেন্ড, জাসিকে কিছু না বলতে।
এই বিষয়ে জানলে জাসি অনেক কষ্ট পাবে। তখন রাজা দানিশকে সরিয়ে দেয়। এদিকে দেখা যায় যে ডিম্পল এসে জাসির কাছে ক্ষমা চায়, ফিরতে চায় তার জীবনে। রাজা ভাবে এ কি কাণ্ড। তখন জাসি রাজাকে বলে ডিম্পল তার পুরনো প্রেমিক, আর এই বিষয়ে রাবিয়াকে যেন কিছু না জানানো হয়। তখন ডিম্পলকেও সরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর দানিশ ফিরে এসে পাকিস্তানের কথা তোলে। রাজা বুঝে যায় তারা পাকিস্তানি। এদিকে ডিম্পলও ফাঁস করে দেয় জাসি কর্নেল নয়, পাঞ্জাবের কৃষক। এবার সেখানে বান্টু এসে উপস্থিত হয় এবং বান্টু বলে গগি তার ছেলে, কারণ প্রেমলতা বিয়ের আগে তার সন্তান সম্ভবা ছিল। তখন রাজা তো অনেক রেগে যায়, কিন্তু গগি এসে রাজাকে শান্ত করে। সে বলে যাই হোক না কেন আমি আপনারই ছেলে, আমি আপনাকেই ভালোবাসি বাবা। এদিকে প্রেমলতাও বলে রাজা আমারই স্বামী, আমি রাজাকেই ভালোবাসি। জাসি রাজাকে বোঝায় গগি সাবার সম্পর্ক আলাদা করো না। রাজা তখন মেনে নেয় এবং বিয়ে হয়। অন্যদিকে দেখানো হয় ডিম্পলের উপরের মাথার ঝাড়বাতিটি তার উপর পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। তখন জাসি হাসপাতালে নিয়ে যায় ডিম্পলকে, আর রাবিয়া ভাবে সে আর ফিরবে না। কিছুদিন পর জাসি ফিরে আসে আর এসে রাবিয়াকে বিয়ের প্রস্তাব দেয় এবং বলে ডিম্পলকে কখনো সে মাফ করবে না, তুমিই আমার সব। আর তখনই হঠাৎ করে একটি গাড়ির বিস্ফোরণ হয় আর জানালা দিয়ে বেরিয়ে আসেন রোহিত শেট্টি। আর তখন রোহিত শেট্টি জাসিকে বলে, মানে অজয় দেবগানকে বলে, গোলমাল 5 এর প্রস্তুতি চলছে, সামনেই আসতে চলেছে গোলমাল 5, বুঝতে পেরেছো? এই কথা বলে এই ছবির সমাপ্তি এখানেই হয়ে যায়। তো গাইস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে।